গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 2 মে শনিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বর্ষার শুরুতেই শিলচর কালাইন সড়কের কঙ্কালসার অবস্থা, এ নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়ক সংস্কারের অভাবে দুঃখছে। পশ্চিম শিলচর এলাকার লাইফলাইন হিসেবে পরিচিত শিলচর কালাইন সড়কটি শিলচর বড়খোলা ও কাটিগড়া বিধানসভা এলাকা জুড়ে রয়েছে। তবু গুরুত্বপূর্ণ এই সড়কের দৈন্যদশা কাটছে না। শিলচর কালাইন সড়কের মজুমদার বাজার থেকে কালাইন পর্যন্ত অংশে বর্তমানে পুকুরসম গর্ত, আর ভাঙ্গারপাড় বাজার থেকে কালাইন সড়কের অবস্থা আরও বিপজ্জনক। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে থাকেন। সড়কের জরাজীর্ণ অবস্থার জন্য নিত্যদিনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক কথায় সাধারণ মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কিন্তু জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের নড়চড় নেই, তারা রীতিমতো বাদ গুমে। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। যে কোনো সময় সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। শিলচর কালাইন সড়কের বেহাল অবস্থা নিয়ে সোচ্চার রয়েছেন বড়খোলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার ও শ্রীকোনা ভুবনেশ্বরনগর জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর। তারা গত মঙ্গলবার শিলচর কালাইন সড়কের ভয়াবহ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার তথা ডিডিসি রাজীব রায়ের হাতে স্মারকপত্র প্রদান করেছেন। পরবর্তী খবর, 15 দিন থেকে শিক্ষকহীন পুরাহুরিয়া জিপির স্কুল, সংকটে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শিক্ষা বিভাগের তুগলকি কাণ্ডে উদ্বিগ্ন অভিভাবকরা। শ্রীভূমি জেলায় শিক্ষা ব্যবস্থায় চরম সংকটের চিত্র প্রকাশ্যে এলো। প্রায় 15 দিন থেকে উত্তর শ্রীভূমির 849 নম্বর ওয়াসিল চৌধুরী এলপি শিক্ষকহীন থাকায় ভবিষ্যৎ অন্ধকারে স্কুলের ছাত্রছাত্রীদের। শিক্ষা বিভাগের চরম অব্যবস্থা আর খামখেয়ালির উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দীর্ঘ প্রায় অর্ধেক মাস ধরে শিক্ষক শূন্য অবস্থায় রয়েছে পুরনো উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অন্তর্গত 849 নম্বর ওয়াসিল চৌধুরী এলপি স্কুল। ফকিরবাজার এলাকার পুরাহুরিয়া জিপির এই প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। যেখানে শিক্ষার আলো জ্বলার কথা ছিল, সেখানে বর্তমানে অনিশ্চয়তার ঘন অন্ধকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী গত 31 মার্চ অবসর গ্রহণ করার পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র সহকারী শিক্ষিকা আরিফা বেগম চৌধুরী পবিত্র হজ পালনের জন্য ছুটিতে থাকায় বর্তমানে স্কুলটিতে একজনও শিক্ষক নেই। ফলে প্রতিদিন স্কুলে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে ছোটো ছোটো শিক্ষার্থীরা। শিক্ষকের অভাবে তারা এখন দিশেহারা। শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বাস্তবে এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। শিক্ষকবিহীন স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। একজন শিক্ষকের ব্যবস্থা করার জন্য লিখিত আবেদন করেও সফল হতে পারেননি স্কুল পরিচালন কমিটির সভাপতি। পরিচালন কমিটিকে সরকার যথেষ্ট গুরুত্ব দিলেও সরকারি আমলারা কেন আমল দিচ্ছেন না, এই প্রশ্ন উঠেছে। শিক্ষকবিহীন একটি বিদ্যালয় শুধু প্রশাসনিক ব্যর্থতার পরিচয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে এক নির্মম অবিচার বলে মনে করছেন শিক্ষাদরদীরা। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সাইদুল হক চৌধুরী সহ অভিভাবকরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। গত 17 এপ্রিল শিক্ষাখণ্ড আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করে পার্শ্ববর্তী হামিদপুর স্কুল থেকে অন্তত একজন শিক্ষক অস্থায়ীভাবে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। এদিকে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যেও চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এক অভিভাবক বলেন, স্থানীয় শিশুরা প্রতিদিন স্কুলে যায়, কিন্তু শিক্ষক না থাকায় তারা কিছুই শিখতে পারছে না। এভাবে চলতে থাকলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এলাকার সচেতন মহল মনে করছেন, শিক্ষা বিভাগের এই তুগলকি কাণ্ড অবিলম্বে সমাধান করা জরুরি। পরবর্তী খবর, মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ নুন্নগরে। শিশুদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিভাবকরা। কাটিগড়ার নুন্নগর অর্থাৎ মোহনপুর 2 খণ্ড গ্রামে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণকে ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগে নাম জড়িয়েছে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ঘনিষ্ঠ এক নেতাসহ আরও একজনের। পাশাপাশি বিভাগীয় কর্তাদের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এর প্রতিবাদে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নুন্নগর 239 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন কমিটির সভাপতি ফৈজুল হক বড়বুইয়া, সদস্য আশাবুদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম বড়বুইয়া, আবুল হোসেন বড়বুইয়া ও শফিকুল হক বড়বুইয়া অভিযোগ করে বলেন, 239 নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দ হলেও কাজের মান অত্যন্ত নিম্নমানের। তাদের দাবি, কেন্দ্রে পানীয় জলের কোনো সঠিক ব্যবস্থা নেই, বিদ্যুৎ সংযোগ অসম্পূর্ণ, ভবনের ছাদ থেকে জল চুইয়ে পড়ছে। এছাড়া নির্মাণে একাধিক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, ফলে ভবনটি শিশুদের জন্য সম্পূর্ণ অনিরাপদ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা তাদের সন্তানদের সেখানে পাঠাতে অনিচ্ছুক। এ বিষয়ে ইতিমধ্যে কাছাড় জেলার জেলা কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গত 26 জানুয়ারি বিভাগীয় আধিকারিক সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস দেন। তবে প্রায় 3 মাস অতিবাহিত হলেও বাস্তবে কোনো সংশোধনী কাজ শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মতে এই নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন বিধায়কের ঘনিষ্ঠ এক নেতা সহ স্থানীয় আরেকজন। বর্তমান পরিস্থিতিতে স্থানীয়দের দাবি, বিভাগীয় নির্দেশনা মেনে পুনরায় সঠিকভাবে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে, অন্যথায় শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। পরবর্তী খবর, জালিয়াতি রুখতে গণনা কেন্দ্রে এলো ডিজিটাল পরিচয়পত্র। বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের ভোট গণনার আগে নিরাপত্তা জোরদার করতে নির্বাচন কমিশন একটি কিউআর কোড ভিত্তিক ছবিযুক্ত পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে। আগামী 4 মে অনুষ্ঠিতব্য ভোট গণনার দিন ইসিআই এনইটি প্ল্যাটফর্মে সংযুক্ত এই ডিজিটাল মডিউলের মূল উদ্দেশ্য হল 5 রাজ্য এবং 7টি বিধানসভা উপনির্বাচনের গণনা কেন্দ্রে কোনো অননুমোদিত ব্যক্তির প্রবেশ বন্ধ করা। কমিশন সব গণনা কেন্দ্রে পরিচয় যাচাইয়ের জন্য একটি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে রিটার্নিং অফিসারের দেওয়া ছবিযুক্ত পরিচয়পত্র ম্যানুয়ালি পরীক্ষা করা হবে। তৃতীয় এবং গণনা হলের নিকটবর্তী ভেতরের স্তরে কেবল কিউআর কোড স্ক্যান সফল হলেই প্রবেশাধিকার মিলবে। মূলত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা হ্যান্ডহেল্ড স্ক্যানার ব্যবহার করে রিয়েল টাইমে ইসিআইয়ের কেন্দ্রীয় ডেটাবেসের সাথে কিউআর কোড মিলিয়ে যাচাই করবেন। কিউআর ভিত্তিক পরিচয়পত্র রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনা কর্মী, কারিগরি কর্মী, প্রার্থী, ইলেকশন এজেন্ট এবং গণনা এজেন্ট সহ সকল অনুমোদিত ব্যক্তির জন্য জারি করা হবে। পরবর্তী খবর, অপরিকল্পিত সড়ক নির্মাণে বড়খলায় জনদুর্ভোগ চরমে। বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও ঠিকাদার সংস্থার খামখেয়ালিপনায় নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন বড়খলার সাধারণ মানুষ। শিলচর জয়ন্তিয়া সড়কের বড়খলা তেমাতা এলাকায় সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে পুকুরসম বিশাল গর্ত। মূলত অপরিকল্পিতভাবে রাস্তা উঁচু করা এবং ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণের ফলেই এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তেমাতা থেকে জাটিঙ্গা নতুন ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হলেও নিকাশি ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি, ফলে সামান্য বৃষ্টিতেই বড়খলা তেমাতা জলমগ্ন হয়ে পড়ে। ড্রেন দিয়ে জল না নামায় মাঝ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই পথে যাতায়াত করতে গিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী এবং হাসপাতালে আসা রোগীরা চরম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। গর্তের কারণে দুটি গাড়ি একে অপরকে অতিক্রম করতে পারছে না, ফলে দিনভর তীব্র যানজট লেগে থাকছে। এই পরিস্থিতির প্রতিবাদে স্থানীয় অটোচালকরা সরব হন। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানিয়ে কোনো প্রতিকার মেলেনি। ক্ষুব্ধ চালক ও এলাকাবাসী অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান এবং জেলা আয়ুক্তের হস্তক্ষেপ দাবি করেছেন, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরবর্তী খবর, সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক সূচকে আবারও ভারতের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ভারত এবার ফিলিস্তিনের থেকেও এক ধাপ পিছিয়ে রয়েছে। বিশ্বজুড়ে সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা গত 25 বছরের মধ্যে সবচেয়ে নিচু স্তরে নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্বাধীনতা পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সাম্প্রতিক সূচকে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। নতুন প্রতিবেদনে 180টি দেশের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে, যেখানে সাংবাদিকদের কাজের পরিবেশ, আইনি সুরক্ষা, রাজনৈতিক চাপ এবং নিরাপত্তা পরিস্থিতির ভিত্তিতে র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। এই মানদণ্ড অনুযায়ী এবার বিশ্বের অর্ধেকেরও বেশি দেশকে কঠিন বা অত্যন্ত গুরুতর অবস্থায় রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে 2002 সালে সূচক শুরু হওয়ার পর এই প্রথমবার এত বেশি দেশ সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রে এত নিচু অবস্থানে নেমে এসেছে। সংস্থাটির মতে বিশ্বজুড়ে সাংবাদিকতা ক্রমেই অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিতে পড়ছে। সূচকে দেখা গেছে মাত্র কয়েকটি দেশই ভালো স্বাধীনতার মানদণ্ডে জায়গা পেয়েছে, যার বেশিরভাগই উত্তর ইউরোপের দেশ। শীর্ষ 3 অবস্থানে রয়েছে নরওয়ে, নেদারল্যান্ডস ও এস্তোনিয়া। অন্যদিকে ফ্রান্স মাঝারি অবস্থানে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে নিচে অবস্থান করছে। তালিকায় ভারতের অবস্থান নেমে এসেছে 180টি দেশের মধ্যে 157 নম্বরে। অন্যদিকে ফিলিস্তিন রয়েছে 156 নম্বরে, অর্থাৎ ভারতের এক ধাপ উপরে। গত বছর ভারতের অবস্থান ছিল তুলনামূলকভাবে কিছুটা ভালো, তখন দেশটি তালিকায় কিছুটা এগিয়ে ছিল। তবে এবারের সূচকে আবার পতন ঘটেছে। ভারতের নিচে রয়েছে একাধিক দেশ, যেমন পাকিস্তান, বাংলাদেশ ও অন্যান্য কয়েকটি রাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। বহু দেশে আইনি ব্যবস্থা, জরুরি আইন এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিধি ব্যবহার করে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের অভিযোগ উঠছে। পরবর্তী খবর, মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের একটি অডিও ক্লিপের ফের নতুন করে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বুধবার এই নির্দেশ জারি করেছে। 2023 সালে বিজেপি শাসিত পাহাড়ি রাজ্যটিতে কুকি এবং মৈতেইদের মধ্যে ভয়াবহ জাতিদাঙ্গা চলার সময় এই অডিও ক্লিপটি ভাইরাল হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন এন বীরেন সিং। সুপ্রিম কোর্ট অডিও ক্লিপটি অ্যানালাইজ করতে এবং কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করার জন্য ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটিকে নির্দেশ দিয়েছে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিনোদ চন্দ্রনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্টের দাখিল করা আবেদনের ভিত্তিতে অডিও ক্লিপটি নতুন করে পরীক্ষার নির্দেশ দিয়েছে। আদালতে আবেদনকারীদের হয়ে শুনানিতে ছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তার দর্শানো যুক্তির ভিত্তিতে আদালত 2 ঘন্টার পূর্ণ অডিও ক্লিপটি একটি পেন ড্রাইভে করে সব পক্ষের সঙ্গে শেয়ার করতে বলেছে এবং তা এনএফএসইউকে ফরওয়ার্ড করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে অডিও রেকর্ড এডিট করা হয়েছে কিনা, বদলানো হয়েছে কিনা অথবা টেম্পার করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য। অডিওটি এন বীরেন সিংয়ের কণ্ঠস্বরের সঙ্গে মিলে কিনা তাও পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে 7 জানুয়ারি আদালত 48 মিনিটের অডিও ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল, কিন্তু আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান 2 ঘন্টা 34 মিনিটের রেকর্ডিং মূল ডিভাইস থেকে পেন ড্রাইভে কপি করা হয়েছে। পুরো রেকর্ডিং পরীক্ষা করার আবেদন জানিয়েছিলেন তিনি। পরে আদালত 2 ঘন্টার ক্লিপ পরীক্ষা করার নির্দেশ জারি করে শিল্ড কভারের রিপোর্ট আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে। এর আগে অডিও রেকর্ডিংয়ের শুধু নির্বাচিত অংশ ফরেনসিক পরীক্ষা করায় গত ডিসেম্বর মাসে আদালত উষ্মা ব্যক্ত করেছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।